আমরা পার্কিং থেকে বেরিয়ে অনেকটাই চলে এসেছি। আমরা এখন অযোধ্যার দিকে যাচ্ছি রাম মন্দির দর্শন করার জন্য, রাম লালাজির দর্শন করার জন্য। এই যে রোডের কন্ডিশন, পুরো হাইওয়ে, একটু জ্যাম পেয়েছিলাম, টোল প্লাজা ছিল ওইদিকে। চলো আমরা প্রতাপগড় হয়ে সুলতানপুর হয়ে তারপরে অযোধ্যা যাচ্ছি। এখন ঘড়িতে বাজে বেলা 12টা, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। সকালে সেরকমভাবে ব্রেকফাস্ট করা হয়নি, টুকটাক কিছু পকোড়া খেয়েছিলাম, সেটাও দেখানো হয়নি তোমাদেরকে। আর এখন খুব সুন্দর একটা লোকেশন দেখে আমরা দাঁড়িয়ে গেছি। দেখো আমার পেছনে একটা গম গাছ, যেটা আমরা চিনে থাকি জব বলতে পারো, অনেকে জব না গম সিমিলারই দেখতে। আর এই দেখো খুব সুন্দর একটা লোকেশানে আমরা পিকনিক করছি। এখান থেকে লাঞ্চ সেরে আমরা বেরোবো। আপাতত ভাত হচ্ছে, এরপরে একটা মিক্স সবজি হবে, তারপরে আমরা এইটা দুপুরবেলা আর কি চাই বাঙালির, নিজেরা রান্না করে খাচ্ছি, এর থেকে আর কি চাই। বাচ্চা রয়েছে যেহেতু আমাদের সাথে, এই জন্য আমরা বাইরের খাবার টোটালি অ্যাভয়েড করছি। ওই জন্য নিজেরা সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, বাসন থেকে শুরু করে চাল ডাল, আরও সবজিও আমরা এখান থেকে কিছু কিনেছি। আমরা ম্যাক্সিমাম সবজি ওখান থেকেই কিনে নিয়েছিলাম। আর রান্না প্রায় কমপ্লিট বলতেই পারো। একটু পরে আমরা লাঞ্চ করে বেরিয়ে যাবো। দেখো আর লোকেশনটাও খুব সুন্দর, দেখো কি সুন্দর লোকেশন। আর আমরা এরকম সুন্দর সুন্দর লোকেশন দেখেই তো দাঁড়ানোর মানে ইচ্ছে জাগে, এখানেই পিকনিকটা সেরে ফেলতে চাই, এই জন্য আমরা দাঁড়ালাম। আজকের মেনু সবজি আর প্লেন রাইস, তাতে ফিনিশ করে নি, তারপরে আমরা আবার জার্নিটাকে কন্টিনিউ করব। ড্রাইভিং করছো এখন? বাবুন ড্রাইভিং করছে। এই যে এখন জানু আমাকে একটু চালাতে দিল, আমি এখন ড্রাইভিং করছি। জানু বলছে একটু ঘুম ঘুম পাচ্ছে। কলকাতা থেকে প্রয়াগরাজ পর্যন্ত 3 ঘন্টা চালাইছো। 2 ঘন্টা আর 1 ঘন্টা। জানু চালাতে দেয়নি, আমি কি করবো? হ্যাঁ জানু চালাতে দেয়নি, হাত সেটিং করার জন্য সময় দিলাম, চাই এবার আস্তে আস্তে চালাবে। সামনেটা একটু দেখো রাস্তাটা। আমরা এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম ফুয়েল আপ করার জন্য, আর 2 মিনিটে ব্রেক নিলাম। এখানে সবাই একটু ফ্রেশ আপ হয়ে নিচ্ছে। প্রত্যেকটা পেট্রোল পাম্পেই ফ্রেশ হওয়ার জন্য টয়লেট রয়েছে। যেই রাস্তাটা আমরা ধরেছি সেই রাস্তাটা হচ্ছে অ্যামিটি হয়ে। অ্যাকচুয়ালি গুগল ম্যাপে দেখাচ্ছিল স্ট্রেট যে রাস্তাটা সুলতানপুর হয়ে, ওটা প্রচণ্ড জ্যাম দেখাচ্ছিল, অনেকটা টাইম লাগবে। তো গুগল বাবার নির্দেশে এই রোডটা খুবই সুন্দর এবং একটু ঘোরা হয়, 20 কিলোমিটার এক্সট্রা, কিন্তু টাইম কম লাগছে। তো আমরা এই রোডটাই ধরেছি। অ্যামিটি ক্রস করে চলে এসেছি আমরা অনেকটাই, এবার বাইপাসে উঠবো। আমরা এখন ডিনার করতে এসেছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কারি লিফ। দেখো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, দারুণ না দিদি অ্যাম্বিয়েন্সটা? আর এই যে দিদি মেনু অর্ডার করছে। এই যে আমাদের মেনু চলে এসছে, এখন ডিনার হচ্ছে। গুড মর্নিং ফ্রম অযোধ্যা। তো সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি স্নান করে, এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আর দেখো সবাই আসছে, আর আমরা বেরিয়ে পড়েছি রাম মন্দিরের দর্শনের উদ্দেশ্যে। আমরা যেখানে হোটেলটা নিয়েছি তার পাশেই এই যে হাই রোড, এখানে সামনে ব্যারিকেডিং করা আছে, ওখান থেকে হেঁটে যেতে হয়। টোটো পাওয়া যায়, অনেকে বাইক নিয়েও যাচ্ছে, বাইক ভাড়াও পাওয়া যায় এখানে। দেখি কত নেয় বাইকে। এই যে সামনে আমরা হেঁটে যাচ্ছি, ওখানে ব্যারিকেডিং করা, ওখান থেকে দেখি কি পাই। আর দেখো খুব সুন্দর পুরনো, এই দেখো কি এটা বুঝতে পারছি না, মন্দির না মসজিদ, অনেক পুরনো। আমরা এখন টোটো নিয়ে নিয়েছি, পার হেড 50 টাকা করে, যতটা যাওয়া যায়। মানে ওখানেও একটা ব্যারিকেডিং আছে, তারপরে হেঁটে যেতে হবে। তো আমরা 1.5 কিলোমিটার যাবো এই টোটো করে। ঈশান কেমন লাগছে? ভালো লাগছে না? রামজির দর্শন করবো তো, বলো জয় শ্রীরাম। আমরা এখন ভেতরের একটা গলি দিয়ে যাচ্ছি, মানে এখানে যে মেন রাস্তাটা আছে না, ওখান থেকে অ্যালাউ নেই, টোটো বাইক সবাই হেঁটেই যাচ্ছে। তো আমরা একটা টোটো ভাড়া করেছি, একদম পাড়ার মধ্যে দিয়ে সরু গলি। দেখো এই যে এই সরু গলি দিয়ে আমরা যাচ্ছি, বুঝতেই পারছো। মানে একদম মন্দিরের কাছে চলে যাবো। ভিডিওটার সাথে জুড়ে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা কত পর্যন্ত পৌঁছেছি। তোমরা যদি নেক্সট টাইম আসো রাম মন্দিরের উদ্দেশ্যে, রাম মন্দির রাম লালাজির দর্শন করতে, তাহলে কিভাবে যেতে হয় এই ভিডিও দেখে, এই ভিডিওর মাধ্যমে তোমরা খুব সুবিধা হবে। এই যে আমাদের টোটো এই পর্যন্তই,
এইদিকে হচ্ছে রাম মন্দির, আর দেখো ল্যান্ডমার্ক এটা বলতে পারো। আবার এখানেই আসতে হবে, একদম পাশেই রাম মন্দির। অনেকটাই এসছি, নাহলে এতটা হেঁটে আসতে হতো, প্রায় 2.5 কিলোমিটার। আমরা এখন হেঁটে যাচ্ছি এই সরু গলি দিয়ে। এই সামনেই একটু গেলেই হচ্ছে মন্দির, লেফটের দিকে যাব। আচ্ছা, মন্দিরে আসার মেন রাস্তা হচ্ছে এইটা। দেখো সবাই আসছে, তারা হেঁটে হেঁটে আসছে, প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষ। আর এই দিকটা হচ্ছে রাম মন্দির। মন্দির কিন্তু এই পাশেই রয়েছে, আমাদের থেকে বেশি ডিস্টেন্সে নয়, কিন্তু এত রাশ, এত ভিড়, এর জন্য আমাদের প্রায় 2 কিলোমিটার ঘুরিয়ে ঘুরিয়ে পেছন দিয়ে নিয়ে যাচ্ছে। তাই এই দেখো, এখন সামনেই ব্যারিকেডিং করা ছিল, পুলিশকে জিজ্ঞেস করলাম, এখনো 2 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। 2 কিলোমিটার? বলতো 50 মিটার। না 2 কিলোমিটার বললো। এই দেখো সবাই যাচ্ছে এই রাস্তা দিয়ে। কারণ একটা ইউনিক জিনিস দেখলাম, দেখো দেখো লাইট পোস্ট। সুন্দর একটা জায়গা আসলাম যাওয়ার পথে। দারুণ না, রাজস্থানের পুরো তালাবের মতো। দেখো বন্ধুরা, ভিড়টা জাস্ট দেখো আমার পেছনে, আর এই যে আমার সামনে, মানে মানুষ আর মানুষ। এই সোজা হচ্ছে রাম মন্দির। আচ্ছা, এখানে দুটো লাইন আছে, এটা আর সোজা হচ্ছে রামজি দর্শনের লাইন, আর এই যে হচ্ছে হনুমান গাড়ি, এই লাইনটা। আমরা কিউতে ঢুকে পড়েছি, এখান থেকে এন্ট্রি। আর এখানে অনেক কাউন্টার আছে জুতো ডিপোজিট করার। আবার যখন বাইরে বেরোবে ওই পাশ দিয়ে কাউন্টারে জুতোটা নিয়ে তারপরে যেতে হবে এক্সিটে। এই দেখো প্রচুর জুতো রাখার কাউন্টার আছে। এই যে আমরা অনেকটা পৌঁছে গেছি, এটা সিকিউরিটি এরিয়া। চলে এসছি অনেকটাই। গভর্নমেন্টের তরফ থেকে এখানে ফার্মেসি খোলা হয়েছে। এই যে কোনো প্রবলেম থাকলে, ফিভার বলো, পেট খারাপ বলো, যে কোনো কিছুর ওষুধ এখান থেকে পেয়ে যাবে। একবার ভিড়টা একবার দেখো, জাস্ট দেখো ভিড় দেখো, খুব সুন্দর নকশা করা এখানে মূর্তি দিয়ে, দারুণ মূর্তি দেখো, কি সুন্দর সুন্দর মূর্তি রে। গণেশের মূর্তি, সন্তোষী মার মূর্তি, প্রচুর নকশা করে মূর্তি করা, দারুণ দারুণ ডিজাইন, খুবই সুন্দর। ওখানে আবার শিবজির মূর্তি। এই যে সবাই দর্শন করো, এখানে জাইন্ট স্ক্রিন দেওয়া হয়েছে, এলসিডি। সবাই দর্শন করো, দেখো ভেতরে কারুকার্যগুলো অসাধারণ। এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, এই যে কনস্ট্রাকশনে এখনো কাজ চলছে। আর যারা রামলালা দর্শন করো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রী। সুন্দর দর্শন হয়েছে, কিন্তু তোমাদের ভালো করে দর্শন করাতে পারিনি, এক্সট্রিমলি সরি বন্ধুরা। তোমরা দেখতেই পেলে পুলিশ, মানে এত পুলিশ দেওয়া, আর এত বারবার মোবাইল নামিয়ে দিচ্ছে। আরেকটু হলে আমার মোবাইলটা ছিনিয়ে নিত। তো ভাই লোক, আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি অযোধ্যা থেকে। আমাদের এখনো প্ল্যান কিছু ঠিক হয়নি, দেখা যাক। আমরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ের দিকে যাচ্ছি। পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে দিয়ে অনেকটা যাব, দেখি কোনো নিয়ারেস্ট কোনো হোটেল স্টে পেলে আমরা নিয়ে নেব রাতেরটুকু থাকার জন্য। তারপরে আর্লি মর্নিং আমরা আবার নেক্সট ডেস্টিনেশনের জন্য যাব। সঙ্গে থেকো আপডেট নেওয়ার জন্য।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটু এই ভাইটাকে একটু সাপোর্ট করে দিও, লাইক করো আর নোটিফিকেশন বেলটাকে অন করে দিও। যে রাস্তাটা দেখো অযোধ্যা থেকে, যেটা পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে দিকে যাচ্ছে না, মানে স্ট্রেট প্রয়াগরাজ দিকে যাচ্ছে। তো রোডটা একটু ট্রাফিক আছে, প্রচুর গাড়ি চলছে, দেখতে পাচ্ছ রোডটা সিঙ্গেল লেনের, কিন্তু রোড কন্ডিশন ভালো, প্রচুর ট্রাফিক। কারণ ম্যাক্সিমাম যারা অযোধ্যা রাম মন্দির দর্শন করতে আসছে তারা সব কুম্ভ হয়েই আসছে। তো কুম্ভ থেকে প্রয়াগরাজ থেকে সিধা এই রাস্তায় আসছে। আমরা এখন কোন রাস্তায় উঠেছি জানো? দেখো পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে, যেটা ফেমাস 8 লেনের রোড। দেখো পুরো স্পিড মেনশন করা থাকে। দেখো রোডটা একবার জাস্ট মাখন, কোনো কথা হবে না। পূর্বাঞ্চল এক্সপ্রেসে সবাই জানো একটা এমার্জেন্সি রানওয়ে করা হয়েছে এখানকার গভর্নমেন্ট, ইউপির গভর্নমেন্ট, তো সেটা দেখাতে পারবো। এখন আমরা দেখো প্রায় 110-120 ক্রুজে যাচ্ছি, 110-120 স্পিডে যাচ্ছি। এই যে দেখো রানওয়ে চালু হয়ে গেছে, এই যে রানওয়ে চালু, দেখো এখানে দেখো জেব্রা ক্রসিং এর মতো, এই যে রানওয়ে চালু, এই যে দেখো রানওয়ে চালু। এটা একটা রানওয়ে, অনেকগুলো রানওয়ে আছে, এমার্জেন্সি রানওয়ে। দেখো এইটা দেখানোর জন্য ভিডিওটা অন করেছি। অনেক খরচা করে এসেছি। এই যে মিডিলের যে বোল্ডার গুলো দেখতে পাচ্ছ, এই বোল্ডার গুলো তখন সরিয়ে দেয় ট্রেন দিয়ে, যখন এমার্জেন্সি রানওয়েটা হয়। সামনে আরেকটা পাবো হয়তো। আর খুবই সুন্দর রাস্তাটা, মানে মাখন, কোনো কথা হবে না। এমনি কি অত টাকা ট্যাক্স দিচ্ছে? তো আমাদের ডেস্টিনেশন এখনো পর্যন্ত গাজীপুর, আর এটা কি জানো জায়গা, আজমগড়। আজমগড়। দেখি কোথায় স্টে পাই।